হেই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি কথা বলবো ওয়ার্ল্ডের মোস্ট ডেঞ্জারাস 7টা সামুরাই মুভি নিয়ে। সো আর দেরি কিসের বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিও। মুভির শুরুতে আপনারা দেখতে পাবেন একজন পাওয়ারফুল গ্রেটেস্ট সামুরাইয়ের সামনে তার বোনকে হত্যা করে একদল সামুরাই তাকেও মেরে জখম করে চলে যায়। পরে আমরা দেখতে পাই একটা ওল্ড লেডি এসে তাকে একটা পাওয়ার দিয়ে যায়, আর সেই পাওয়ার পাওয়ার পর সে অমরত্ব হয়ে যায়। সে যত ফাইটি করুক, যত জখমই হোক না কেন, তার শরীর অটো হিল হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই একদল সামুরাই একটা ফ্যামিলিতে গিয়ে তার মেয়ের সামনে তার বাবাকে হত্যা করে। পরে সেই মেয়েটা তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, রিভেঞ্জ নেওয়ার জন্য সেই অমর গ্রেটেস্ট পাওয়ারফুল সামুরাইয়ের কাছে যায়। মেয়েটা বলে, আমার বাবার হত্যার রিভেঞ্জ আমি নিতে চাই, তুমি আমাকে সাহায্য করো। গ্রেটেস্ট সামুরাই মেয়েটিকে দেখে তার বোনের কথা মনে পড়ে যায়, তার কাছে একটু মায়াও হয়, তাই সে রাজি হয়ে যায় তার বাবার হত্যার রিভেঞ্জ নেওয়ার জন্য তাকে সাহায্য করে। এই মুভির ভিতরে দেখবেন একজন মেয়েকে সৈনিক যোদ্ধা ওয়ারিয়র হওয়ার জন্য তার বাবার বদলি হিসেবে ট্রেনিং ক্যাম্পে যায়। দেশের পক্ষ থেকে একটা নিয়ম থাকে, একজন ফ্যামিলি থেকে একজন যেতেই হবে ওয়ারে। এখন এই মুলান নামের মেয়েটির বাবা থাকে অসুস্থ, তার কোনো ভাইও থাকে না, তাই তার কাছে কোনো অপশন না থাকার কারণে তার ফ্যামিলি থেকে তাকে যেতে হয় ওয়ারে। এখন দেখার বিষয় থাকবে সে কি পারে একজন যোদ্ধা বা ওয়ারিয়র হতে। A warrior. মর্টাল কম্বাট এই মুভির ভিতরে আরেকটা ওয়ারিয়র গল্প দেখানো হয়। যে ওয়ারিয়র ফ্যামিলিকে একজন পাওয়ারফুল ভিলেন, যার কিনা একটা অ্যাবিলিটি থাকে, সে সবকিছু বরফ করে দিতে পারে। তো এই ভিলেন সাব জিরো নামের এই ওয়ারিয়র ফ্যামিলিকে সবাইকে বরফ করে মেরে ফেলে। পরে সাব জিরো কঠিনভাবে কামব্যাক করে তার পরিবারের হত্যার প্রতিশোধ নিতে। আর এই মুভির ভিতরে দেখবেন সবার কাছে একটা করে স্পেশাল পাওয়ার বা অ্যাবিলিটি থাকে। সাব জিরোর কাছে যে পাওয়ারটি আমরা দেখতে পাই সেটা হলো সবকিছু সে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারে। ফ্লাইং সোর্স অফ ড্রাগন গেট জেটলির ক্যারিয়ারের সেরা একটা সামুরাই মুভি বলতে পারেন। চায়নার কোন একটা মরুভূমি টাইপের এলাকার মাঝে আমরা একটা হোটেল দেখতে পাই, আর সেই হোটেলে একের পর এক সামুরাই আস্তে আস্তে জড়ো হতে থাকে। সবাই একটা জিনিস খোঁজার জন্য আসে, আর সেই জিনিসটা হলো এই মরুভূমির নিচে কোথাও লস্ট সিটি অফ দ্য গোল্ড নামে একটা সিটি আছে। আর এই সিক্রেট প্লেস খুঁজতে গিয়ে সামুরাই হাই লেভেলের ফাইটও আপনারা দেখতে পাবেন। City of gold, hidden, waiting for the perfect storm, ripped apart by greed. Jet Li. Flying Swords of Dragon Gate. দ্য সর্ডসম্যান সাউথ কোরিয়ার একটা সামুরাইয়ের জীবন কাহিনী দেখানো হয়েছে। তো মুভির শুরুতে দেখা যায় সর্ডসম্যান আস্তে আস্তে অন্ধ হতে থাকে, ব্লাইন্ড হতে থাকে। এই ব্যাপারটা যখন সর্ডসম্যান বুঝতে পারে তখন সে সামুরাইয়ের জগৎ ছেড়ে দেয়।
তার একটা মেয়ে থাকে, মেয়েকে নিয়ে তার জীবনের সময়টা খুব সুখে শান্তিতে যাচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন এক ড্রাগ ডিলার গ্রুপ তার মেয়েকে কিডন্যাপ করে। আর এটা ছিল ড্রাগ ডিলারদের জীবনের সবচেয়ে বড় একটা ভুল, কারণ তারা জানতো না কার মেয়েকে তারা কিডন্যাপ করেছে। এরপরে সে আগের সর্জনের রূপে ফিরে আসে, তার মেয়েকে খুঁজে বের করে আর ড্রাগ ডিলারদেরকে কঠিন সাহায্য করে। 눈으로 이길 수 있을 거라 생각하느냐? 껌이란 그저 찌르고 베는 거요. নিনজা অ্যাসেসিয়ান, এই মুভিটাকে আপনি লিজেন্ডারি সামুরাই মুভি বলতে পারেন। তো এই মুভি শুরুতে দেখবেন ছোট ছোট এতিম বাচ্চাদেরকে বড় হওয়া পর্যন্ত একজন মাস্টার ট্রেনিং করাচ্ছে, একদম কঠিন লেভেলের ট্রেনিং করিয়ে তাদেরকে নিনজা অ্যাসেসিয়ান বানাচ্ছে। আর এই ট্রেনিং এর জায়গাটা আমরা দেখতে পাই একটা এতিমখানা বা অর্ফানেন্সের ভিতরে। তো এই অর্ফানেন্সের ভিতরে একটা ছেলের ভালোবাসা মাস্টারের কারণে হারিয়ে ফেলে, তাই ওই ছেলে বড় হয়ে মাস্টারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। থার্টিন অ্যাসেসিয়ান্স, এই মুভিটা হলো জাপানিজ এক জুলুমকারী রাজার কাহিনী। আর এই জুলুমকারী শাসকের শক্তি বেশি থাকার কারণে তার আশেপাশে যত রাজ্য থাকে সব সে আস্তে আস্তে দখল করে নেয় জোর করে। কিন্তু সে জানতো না সব জুলুমকারীর একদিন পতন হবে। এরপর আমরা দেখতে পাই ভয়ঙ্কর 13 জন অ্যাসেসিয়ান্স এই রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আর এই 13 জন অ্যাসেসিয়ান্সই যথেষ্ট এই জুলুমকারী রাজার পতনের জন্য। 赤字の人数ははるかに多い。200は超えておりましょう。 13人。おのどのだ。覚悟は良いな。